7 জানুয়ারির পূর্বে বা পরে এই 15 বছর বিএনপি জামাত সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে যে বিচার করা হতো এখানে রাতে 10টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে এবং সাক্ষীদেরকে তার বাড়ি থেকে পুলিশ দিয়ে তুলে এনে সেই সাক্ষী দিয়ে বিচার তারা করিয়েছে। আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের রাতে আদালতে বসে বিচার করে সাজা দেওয়ার কথা বলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর। 14 মে আদালতের কাছে এ কথা তুলে ধরেন তিনি। আমি বিচারকদের দেখে বললাম, আজকে আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারে ফ্যাসিস্টেরও বিচারক বসেছিল একদিন, সে এখানে বসে রাতে 10টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে সে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সে বিচার করেছে এবং অবৈধভাবে তাদেরকে শাস্তি দিয়েছে। এর একমাত্র কারণ ছিল সে ফ্যাসিস্টের নিয়োগকৃত জুডিশিয়ালের সার্ভিসের মাধ্যমে নিয়োগকৃত সে একজন বিচারক। তাদেরকে ওইভাবেই ডিএনএ টেস্ট করে তাদেরকে ফ্যাসিস্টের সমর্থক কিনা তাদেরকে দেখে আজকে যে আইনমন্ত্রী আছে আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করেন এই কাজটি করার পিছনে আইনমন্ত্রীর বিশাল একটা ভূমিকা ছিল। আদালতে যখন পিপি ওমর ফারুকী এসব কথা বলছিলেন তখন আনিসুল হক মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আদালতে তিনি নিজেও কোনো কথা বলেননি, তার আইনজীবীও কোনো কথা বলেনি। হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা প্রায় 6টি মামলায় বিভিন্ন আসামিদেরকে বিজ্ঞাপন করেন। তার মধ্যে ছিলেন আমিনুল সাবেক অবৈধ মন্ত্রী আমিনুল আমু, হাসানুল হক ইনু। আদালতে যেহেতু তাদের মামলাগুলো বিচারাধীন, বিচার চলছে, এই বিচারও চলবে এবং তাদের দলের বিষয়ে তাদের বিষয়ে সব কিছুই আদালতের মাধ্যমে বিচারের মাধ্যমে নির্ধারিত হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বুধবার দলটির জ্যেষ্ঠ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে আদালতে আনা হয়। এছাড়াও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে আদালতে তোলা হয়। একটি হত্যা মামলায় জাহাঙ্গীরের 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, বাকিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আবার কারাগারে পাঠানো হয়। জাহাঙ্গীর আলমকে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং তিনি যখন প্রথম গ্রেফতার হয় অক্টোবর মাসে তখনও তিনি হার্ট চিকিৎসার জন্য যান ইউনাইটেড হসপিটালে এবং সেখানে ওই হসপিটালে থাকা অবস্থায় তাকে